আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক, পল্লী বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে এবং বিপক্ষে সুবিধা ও অসুবিধা নিয়ে আজকের আলোচনা। পিআর পদ্ধতি সর্বপ্রথম এদেশে দাবি তুলেছেন সাবেক সফল রাষ্ট্রপতি, সাবেক জেনারেল এবং জাতীয় বাড়ির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এইচ.এম. এরশাদ সাহেব। পিআর পদ্ধতিকে বলা হয় প্রপোজিশনাল রিপ্রেজেন্টেশন। তার মানে হলো যত ভোট তত আসন। এই পদ্ধতিতে মানুষ একজন প্রার্থীকে নয়, পিআর পদ্ধতিতে একটি দলকে ভোট দেয়া হয়। যে দল যত বেশি ভোট পায় তারা তত আসন বেশি পায় সংসদে। উদাহরণস্বরূপ, এ দল ভোট পেয়েছে 40%, সে সংসদে আসন পাবে 40 আসন। বি দল ভোট পেয়েছে 30%, সে সংসদে আসন পাবে 30টি। সি দল ভোট পেয়েছে আপনার 20%, সংসদে আসন পাবে 20টি। ডি দল আপনার ভোট পেয়েছে 10%, সংসদে আসন পাবে 10টি। উল্লেখ্য যে কোনো দল যদি 1% ভোট পায় সারা বাংলাদেশে, তাহলে সে 3টি আসন পাবে। এই হলো পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়গুলো। এই পদ্ধতির সুবিধা হলো 3টা। এক, ভোট নষ্ট হয় না। কোনো দল যদি 1% ভোটও পায়, সেও সংসদে 3টি আসন পেয়ে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। 2, ছোটো দলগুলোকে সুযোগ পায়, ছোটো দলগুলো রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পায়। 3, জনগণের রায় সঠিকভাবে সংসদে দেখা যায়। পিআর পদ্ধতি নির্বাচন হলে সব দলের ও সবার মতামত সংসদে জায়গা পায়। এটাই গণতন্ত্রের সুন্দরতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে হবে, প্রধান উপদেষ্টা বলেছেন। বিশ্বের অস্ট্রেলিয়া, নরওয়ে, নেপাল সহ পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নির্বাচন বহাল রয়েছে। পিআর পদ্ধতি নির্বাচনের অসুবিধা: এক ব্যক্তি থেকে বিষয়টি দলের দিকে চলে যাবে। 2, যে মাসুল শক্তি এবং টাকার প্রভাব কমিয়ে আনতে পারবো যদি আমরা এই পিআর পদ্ধতি। এটা হলো একটা অসুবিধা, মাসুল শক্তি এবং টাকার প্রভাব কমে যায় পিআর পদ্ধতি নির্বাচন হলে। 3 নম্বর অসুবিধা হলো 2-3টি দল মিলিয়ে সরকার গঠন করতে হবে, এককভাবে কেউ সরকার গঠন করতে পারবে না। 4, পিআর পদ্ধতির অসুবিধা 4, পিআরের মধ্যে নানা প্রসঙ্গে আছে। সারা দেশে ভোট ভাগ হবে না, জেলা অনুযায়ী ভাগ হবে না, বিভাগ অনুযায়ী ভোট ভাগ হবে, সেটা একটা আলোচনার বিষয়। আর 5 হইল অসুবিধা, যেটা উচ্চকক্ষে পিআর, অনেকে উচ্চকক্ষ নিম্নকক্ষের প্রস্তাব দিয়েছেন। উচ্চকক্ষে পিআর পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, আর নিম্নকক্ষে আপাতত এর প্রত্যক্ষ ভোট হলেই ভালো হয়।